যে হার্দিক পান্ডিয়া লাস্ট সিজনে একটা ট্রফি দিয়ে যাচ্ছে, ওর কোনো ওখানে ভূমিকা নেই, না বল করেছে না ব্যাট করেছে, কোনো ভূমিকা নেই। আর ওয়ার্ল্ড কাপেও ও না গেলেও আমরা ভালো খেলবো। ওর জায়গায় শিবম দুবে চেন্নাই সুপার কিংসে ভালো খেলছে, চেন্নাই সুপার কিংস একটাই করা হচ্ছে শিবম দুবেকে প্লিজ প্লিজ বল করা ওকে। ও বল করলে শিবম দুবে হার্দিক পান্ডিয়ার জায়গায় সেটেল, ও দরকার নেই হার্দিক পান্ডিয়াকে আমাদের। আইপিএল এর ইতিহাসে 11 বছর পর আর নতুন একটা রেকর্ড গড়লো রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর 263, সেটাকে পার করে দিল হায়দ্রাবাদ। আমরা কেউ ভাবিনি যে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হায়দ্রাবাদ এই রেকর্ডটা গড়বে, কারণ হার্দিক পান্ডিয়ার এত বাজে ক্যাপ্টেনশিপ, এত বাজে টিম ম্যানেজমেন্ট, এত বাজে ব্যবহার, তার জন্য এই হালটা দেখতে হলো। হ্যাঁ, হায়দ্রাবাদ কিন্তু 31 রানে জিতেওছে, আর যদি বুমরাকে যদি 6 ওভারে 2 ওভার করাতো মুম্বাই ইজি ম্যাচটা জিতে যেত। মুম্বাই এত বড় ব্যাটিং লাইন আপ, এত বড় টিম, আজ হার দেখতে হলো শুধু বাজে ক্যাপ্টেনশিপের জন্য। জিতে যেত বলতে সেটা তো পরের ব্যাপার, কিন্তু যদি বুমরাকে পাওয়ার প্লেতে 2 ওভার কিংবা পাওয়ার প্লেতে আমি ছেড়ে দিলাম, যখন অলরেডি দেখতে পাচ্ছে 10 ওভারে যখন বেরিয়ে গেছে 150 রান, তো সেখানে যদি বুমরাকে 11তম ওভার 12তম ওভারে যদি নিয়ে আসতো, সেখানে যদি কন্টিনিউ আরো 2 ওভার করে নেওয়া যেত, আমার মনে হয় ম্যাচটা এত দূর পর্যন্ত যেত না। 277 মানে 277 রানটা হতো না, মানে অনেকটাই হিউজ টার্গেট। এবার এদিক দিয়েও দেখতে ভালো লাগছে যে হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন্সিতে এটা হয়েছে। ভাই কর্মা তো কিছু না কিছু বলবে, তো যেভাবে হার্দিক পান্ডিয়ার ব্যবহার, হার্দিক পান্ডিয়ার যে হিসাবে মানে অ্যাটিটিউড, তো সেই হিসাবে ওর ক্ষেত্রে এটা হওয়া উচিত ছিল। মানে বুমরার মতো বোলারকে ওপেনে বল দিচ্ছে না, নিজে সে পাড়ার ক্রিকেটের মতো যে আমি বল করব আগে। মানে আমি বুঝলাম যে মিডিয়াম ফাস্ট বোলার কবে থেকে মানে নতুন বল করে, প্লাস 17 বছরের বোলারকে নিয়েছে যে আন্ডার-19 খেলে এসছে। আমাদের কাছে আকাশ মাডওয়াল আছে, বুমরা থাকবে, কোয়েটজি আছে আমাদের। আকাশ মাডওয়াল কিন্তু লাস্ট সিজনে ভালো ইয়ারকার ছিল, প্লাস ওপেনে বল মানে পাওয়ার প্লেতে বল করেছে, প্লাস ওর হাতে সুইংও আছে, স্লোয়ারও আছে, ওর কাছে ভ্যারিয়েন্ট আছে। হার্দিক পান্ডিয়া যখন এলো তখন আকাশ মাডওয়ালার মানে প্লেইং ইলেভেনেই নেই। মানে হয় না, মিডিয়াম ফাস্ট বোলারকে দিয়ে ফাস্ট ওভার কখনো করা যায় না। যেখানে ট্রাভিস হেডের মতো ব্যাটসম্যান দাঁড়িয়ে আছে, আগারওয়াল মানে কি নেই, ক্লাসেন, মার্কারাম, অভিষেক শর্মা, সব থেকে বড় তো ট্রাভিস হেড। আজকে তো মানে পুরো হায়দ্রাবাদের আমি জেতার কারণটা বলে দিই, পুরো ট্রাম্প কার্ড এসছে ট্রাভিস হেড। মানে প্যাট কামিন্স খেলার আগে থেকে বলে দিয়েছিল আমাদের কিন্তু যে খেলবো আমরা, পুরো আমাদের প্ল্যান ক্লিয়ার, আমরা পজিটিভ সাইডে খেলবো, মারবো আর কিছু না। আর হায়দ্রাবাদের পিচ এমনই বানানো হয়েছে, আমরা কখনো ভাবিনি যে হায়দ্রাবাদের মতো পিচে 277 জীবনে হবে। 189 হতে পারে, 277 ইম্পসিবল। কিন্তু ব্যাপারটা হলো যে ট্রাভিস হেড পুরো ট্রাম্প কার্ড আছে, ফ্লুয়েন্টলি মেরে গেল, কোনো ব্যাপারই না। আর সাইড থেকে মারলো কারণ হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেনশিপের জন্য, যেখানে বুমরা নেই, একটা নতুন বোলারকে দিয়ে করাচ্ছে, নিজে করছে। পীযুষ চাওলা স্পিনারে লিড করছে। পীযুষ চাওলা যদি স্পিনারে লিড করে, এটা কোথাও না কোথাও মুম্বাই ইন্ডিয়ান্সের একটু মানে খুবই প্লেইং ইলেভেনে আঘাত করবে, কিংবা স্পিনার ডিপার্টমেন্টে খুবই একটা বাজে জিনিস দাঁড়াচ্ছে। পীযুষ চাওলা না ইন্টারন্যাশনাল খেলছে, না কাউন্টি ক্রিকেট খেলছে। কাউন্টি ক্রিকেট তো খেলা বলতে ইউপি লিগ, তারপরে তামিলনাড়ু লিগ, প্লাস যে আমাদের ঘরোয়া ক্রিকেট লিগগুলো আছে সেগুলোতেও খেলছে। তো একটা মানে পুরো সে কোথাও খেলছে না, হঠাৎ করে সে এসে আইপিএলে খেলছে। তাকে যদি তুমি বলো হ্যাঁ পীযুষ চাওলা খারাপ বলার নয়, কিন্তু তুমি যদি ভাবো যে পীযুষ চাওলা এসে তোমাকে ভালো পারফরমেন্স দেবে যে পুরো ক্রিকেট থেকে বাইরে, তো সেখানে তুমি তাকে মেন বোলার হিসেবে ভাবতে পারো না। তো এখানে একটা মুম্বাই ইন্ডিয়ান্সের খুবই একটা বাজে সিচুয়েশন তৈরি হয়েছে, স্পিনার অ্যাটাক প্লাস ফাস্ট বোলার। আমরা এর আগে ফাস্ট বোলার সম্পর্কে অনেককেই বলেছি, লখনৌ সুপার জায়ান্টসের ফাস্ট বোলার অ্যাটাক খারাপ, যেখানে ব্যাঙ্গালোরের স্পিনার অ্যাটাক খারাপ, আরো টিম আছে যেখানে তাদের বোলিং কোথাও না কোথাও খামতে, কিন্তু আমরা কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সকে ধরিনি। কারণ মুম্বাই ইন্ডিয়ান্সকে এই জন্যই ধরিনি, কোথাও না কোথাও জাসপ্রীত বুমরার আড়ালে, জাসপ্রীত বুমরা যেহেতু পাহাড়ের মতো, মাউন্ট এভারেস্টের মতো যেহেতু সামনে দাঁড়িয়ে আছে, পিছনে কি আছে সেটা দেখা যায়নি তার। এখানে স্পিনার মুম্বাই কিন্তু বরাবরই ভালো না। মুম্বাই ওয়াংখেড়েতে 14টা ম্যাচের মধ্যে 7টা ম্যাচ খেলে, 7টার মধ্যে ব্যাটিংই জিতিয়ে দেবে 4-5টা, বলিং একটা দুটো জেতে হবে। সেখানে বলিং কখন জেতায়, বুমরা ডেথ ওভার, ট্রেন্ট বোল্টের ফার্স্ট ওভার তখন থাকতো, ব্যারেন্ড্রাফ ছিল, মানে অনেক প্যাটনিস হল, কুলটার্নার এরা ছিল। এখন পুরো ইনএক্সপিরিয়েন্স বোলিং লাইন আপ। স্পিনার বরাবরই ভালো না, মায়াঙ্ক মার্কান্ডে বল করে গেছে,
কখনো কিন্তু স্পিনার ম্যাচ উইনার হয়ে দাঁড়ায়নি মুম্বাইয়ের, এটা বড় কথা নয়। ব্যাপারটা হলো ক্যাপ্টেন্সি ভীষণ বাজে আসছে, যে গ্রুপটা আছে সেই গ্রুপটা নিয়ে চালাতে পারছেন হার্দিক পান্ডিয়া। কোথাও না কোথাও হার্দিক পান্ডিয়া কি নিজের মাইন্ডসেটের দিক দিয়ে একটু চাপ প্রেসারে আছে, যেমনটা সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে ট্রোল হচ্ছে। তো সেক্ষেত্রে আজকে দেখলাম, আজকে রোহিত শর্মার সাথে একটু ভাব জমানোর চেষ্টা করলো অনেক, যে রোহিত শর্মা কাঁধে হাত দিয়ে কথা বলা, তার কাছ থেকে ডিসিশন নেওয়া, মানে মনে হলো যেন যে সে লাস্ট যে ম্যাচটা হয়ে গেছে সেখানে ফিলিং সাজানো নিয়ে যে একটা ট্রোল হয়েছিল, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, টুইটার সব জায়গাতে ট্রোলটা হয়েছিল। তো সেখান থেকে কোথাও না কোথাও ও দেখেছে, কিংবা ওর ফ্যামিলিও দেখেছে। তো সেখান থেকে কোথাও না কোথাও সেটা দেখেই আজকে কি একটু ভাব জমানোর চেষ্টা হলো। সোশ্যাল মিডিয়ার চাপ তো আছে হার্দিক পান্ডিয়ার, কিন্তু ব্যাপারটা হলো যে আমার মধ্যে মানে টিম বন্ডিংটা লাগছে না, বা যেখানে সবথেকে মিস হয়েছে আজ সূর্যকুমার যাদব। নামানদীর নতুন খেলছে, বা সূর্যকুমার যাদব থাকলে রানটা এতটা এক্সেস জানতাম না সূর্যকুমার যাদব থাকলে কতটা হতো। বাট ইনএক্সপিরিয়েন্স বোলিং লাইন আপ, যেখানে বুমরাকে খেলা আগে আসতেই হবে পাওয়ার প্লেতে। আমি এটা বলে দিলাম, নেক্সট ম্যাচ আবারও আসবে হার্দিক পান্ডিয়া, এতটা ইগো প্লেয়ার ও নিজে আবার বল করবে। প্ল্যান ঠিক আছে, বুমরাকে আমি লাস্টে 2 ওভার করাবো, একটা মিডিলে করাবো, একটা আগে করাবো, কিন্তু ব্যাপারটা হলো যে অপোজিট সাইডে সিচুয়েশন বুঝে, হ্যাঁ অপোজিট সাইডে ব্যাটিংটা ভালো ব্যাট করছে, সেইভাবে তোমাকে আনতে হবে। তো একটা 17 বছর বোলারকে আইপিএল এ ছেড়ে দিতে পারো না খুব তাড়াতাড়ি। আর তাছাড়া যেখানে আকাশ মাধওয়ার লাস্ট সিজন ভালো বল করেছে, সেখানে তাকে কি মানে এই সিজনে সে কি করে বাদ যায়? আজ পর্যন্ত কোনো টিমে দেখিনি যে লাস্ট সিজন যে বোলার ভালো বল করে তাকে মানে আপকামিং সিজনে বসিয়ে রাখা, মানে কন্টিনিউ যে সিজনটা হচ্ছে সেই সিজনে বসিয়ে রাখা। সে লাস্ট সিজন ভালো বল করেছে, তুমি কি হিসাবে তাকে দেখছো? অনেক বোলারকে আমরা দেখেছি যারা ঘরোয়া ক্রিকেটে খেলতে পারে না, কিন্তু আইপিএল লাস্ট সিজন ভালো বল করেছে, আবার সে এখানে ভালো বল করছে। তো তার দিকে একবারও গেলেও না, ভাবলেও না তাকে নিয়ে। মুম্বাইয়ের আজকে পারফরমেন্স হয়তো মানে বোলিং এ ভীষণ খারাপ হয়েছে, কিন্তু পজিটিভ দিক ভাবতে হবে যে তারাও কিন্তু 250 প্লাস, মানে 250 কাছাকাছি চলে গেছে। ব্যাটিং কিন্তু তাদের ভালোই হয়েছে, কিন্তু একটু প্ল্যান বেটার করলে এই 250টা 230 ওরা আটকাতে পারতো, 277টা হতো না। যে হিউজ স্কোর, পজিটিভ দিক হলো ব্যাটিং সবাই ভালো খেলেছে। আমি একটা কথা বলি, যদি 230 রান যদি টার্গেট দিত মুম্বাইয়ের ক্ষেত্রে সেম হতো, মুম্বাই ওই 210 পর্যন্ত যেত, মুম্বাই ভালো ব্যাট করতো, এটাই কথা উঠতো। যেমন লাস্ট সিজনে 257 টার্গেট দিয়েছিল লখনৌ সুপার জায়ান্টস, পাঞ্জাবও কিন্তু গেছিল 235-40 গেছিল পাঞ্জাব। কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন লাস্টে ব্যাট তুমি বিশাল বড় ইম্পসিবল একটা রানে যাওয়া, তখন তুমি চেস করবে, তখন ব্যাটসম্যানরা নিজের উপর ভরসা, মানে সেই হিসাবে ম্যাচ জিতবে সেই হিসেবে খেলে না, খেলে যায়, লাস্টে গিয়ে দেখা যাবে কি হবে। না বড় রানে অনেক সময় কোলাপসও হয়, আমরা দেখেছি 200-র উপর রান হলেও মানে অপোজিট সাইডের টিমও আর 150-র মধ্যে আউট হয়ে যায়। পজিটিভ দিক হলো যে ব্যাটিং ভালো হয়েছে, ঈশান কিষান ফর্মে ছিল না, ফর্মে এসছে, তিলক বর্মা সেইভাবে টাচ লাগছে, নিচে টিম ডেভিড স্ট্রাগল করলো, তবুও 200-র উপর স্ট্রাইক রেট। এই পজিটিভ যদি ওয়াংখেড়েতে নিয়ে যায়, আর ওয়াংখেড়েতে নেক্সট 4টে ম্যাচ আশা করি 4টের মধ্যে 3টে জেতারই দরকার ওয়াংখেড়ের পিছিয়ে, যা ব্যাটিং লাইন আপ দেখছে এদের। সূর্যকুমার যাদবকে কোথাও না কোথাও মুম্বাই মিস করছে। আজকে যদি সূর্যকুমার যাদব থাকতো, তাহলে যেখানে যে আন্ডার-19 যে ব্যাটসম্যানটা খেলেছে, সেখানে সে যতটুকু বল খেলেছে তার থেকে 10 বল বেশি খেলতো, আর 20 রান আরো বেশি করতো। তো সেখানে কোথাও না কোথাও ম্যাচটা আরো এগিয়ে যেত। তো সূর্যকুমার যাদব লাস্ট ম্যাচ যেটা আমরা দেখেছি, এর আগের ম্যাচটা যেখানে হেরেছে মুম্বাই, সেখানেও সূর্যকুমার যাদবের কোথাও না কোথাও একটা খামতি দেখা গেছে। পয়েন্টটা হারার কিন্তু সূর্যকুমার যাদবের ব্যাটিং এর নয়, পরে প্রবলেমটা হচ্ছে মেন বোলিং এ, যে 277 রান সূর্যকুমারের জায়গাটা নামন্দির কিছুটা হয়তো খেলে দিচ্ছে, একটা কেমিও খেলে দিচ্ছে 30-32 রানে। মেন হলো ইনএক্সপিরিয়েন্স যেটা বোলিং আসছে, পীযুষ চাওলাকে হাত তুলতে হবে স্পিনার ডিপার্টমেন্টের জন্য, প্লাস বুমরাকে ভালো করে ইউটিলাইজ করতে হবে। আমার একটা বিদেশি কম খেলুক না, কি আছে আমার গায়ে, কে আছে, নুয়ান তুষারা আছে, তাকে খেলাই। যদি না হয় তাহলে আকাশ মাডওয়াল, আমি তো বলবো আকাশ মাডওয়ালের খেলাক, আর নিচে রোমারিও শেফার্ড বা মোহাম্মদ নাবি খেলুক। আমি তো বলবো যে মোহাম্মদ নাবিকে খেলানোই দরকার অফ স্পিনার হিসাবে। তো এইভাবে যদি খেলে ব্যাটিং ভালো, বাট বোলিং কোথাও না কোথাও একটু স্ট্রাগল করছে, ওয়াংখেড়ের পিছিয়ে এরা জিতে যাবে। মুম্বাই তো হারার পিছনে অনেক কারণ আছে আজকের। আমার মনে হয় মেন রিজন হার্দিক পান্ডিয়ার ব্রেন থেরাপি করা উচিত, তাকে মানে সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত, যে সে কিভাবে ভাবছে। কারণ ও পাগল হয়ে গেছে, ও এমনি ওর মাথা খারাপ, ও জানেও না কোথায় কি করতে হয়। ওর দাদা লখনৌ সুপার জায়ান্টসে কদিন ক্যাপ্টেন করেছিল, সে পাগল হয়ে গেছিল, মাথা হাতে এরম করেছিল। ও হবে না, এই দুই ভাই বেকার।
এদেরকে কেন যে ক্যাপ্টেন্সি দিয়েছে মুম্বাইয়ের মানে জানি না, হয়তো 17 কোটি দিয়েছে, হয়তো হার্দিক পান্ডিয়া বলেছে 10 কোটি আমি ফেরত দেবো, আমাকে ক্যাপ্টেন দাও। এই সমস্ত একদম বাকওয়াস ক্যাপ্টেন, যে ইন্ডিয়ান ন্যাশনাল ক্যাপ্টেন্সি থেকে মুম্বাই ইন্ডিয়ান্স ওকে সরিয়ে দিয়েছে, দিয়ে ওকে দিয়েছে কি হিসাবে দিয়েছে সেটাও কোনো বলা চলে না। যে হার্দিক পান্ডিয়া লাস্ট সিজনে একটা ট্রফি দিয়েছে, একটা ওর কোনো ওখানে ভূমিকা নেই, না বল করেছে না ব্যাট করেছে, কোনো ভূমিকা নেই। আর ওয়ার্ল্ড কাপেও ও না গেলেও আমরা ভালো খেলবো, ওর জায়গায় শিবম দুবে চেন্নাই সুপার কিংসে ভালো খেলছে। চেন্নাই সুপার কিংস একটাই করা উচিত, শিবম দুবেকে প্লিজ বল করা ওকে। ও বল করলে শিবম দুবে হার্দিক পান্ডিয়ার জায়গায় সেটেল, ও দরকার নেই হার্দিক পান্ডিয়াকে আমাদের। লাস্টে এটাই বলবো যে প্লেয়ার বড় নয়, টিম বড়। তুমি টিমের ওপরে কখনো হতে পারবে না, তোমাকে টিম বন্ডিং করে খেলাতে হবে। তুমি একটা প্লেয়ার একটা ম্যাচ জেতাতে পারবে না, টিম ওয়াইজ গিয়ে তারপর ম্যাচ যেতে হবে। তাই বলি টিমের ওপরে গিয়ে লাভ নেই। মুম্বাই ইন্ডিয়ান্স অনেক বড় ফ্র্যাঞ্চাইজ, এত বড় ফ্র্যাঞ্চাইজি, এত এর আগেও যে স্পিনার অ্যাটাক তো রোহিত শর্মা আমরাও তো মানে লিড করেনি। তারপরে 277 রান মুম্বাইয়ের এগেনস্টে বুমরা দাঁড়িয়ে আছে সেখানে। এর আগেও যে বোলিং লিডিং গুলো করেছে মুম্বাই রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে, এরকমই তো লাইন আপ ছিল, কাইন্ড অফ এরকম লাইন আপ, এর থেকে একটু বেটার 19-20 হবে। কিন্তু তা বলে যে একটা অপোনেন্ট টিম এত স্ট্রংলি খেলছে আজ পর্যন্ত দেখা যায়নি। পুরো ভুল ভাল বোলিং লাইন আপ ডাকছে, কোনো মানে স্ট্র্যাটেজি নেই যে কোন ব্যাটিং এর এগেন্সে ট্রাভিসেট ব্যাট করছে, তার এগেন্সে কি হওয়া উচিত। ট্রাভিসেট কন্টিনিউ মেরে যাচ্ছে। অভিষেক শর্মা যদি দেখা যায়, অভিষেক শর্মা সত্যিই খুবই ভালো ইন্ডিয়ান ব্যাটসম্যান, এত ভালো ফাস্ট খেলেছে, খুবই ভালো লাগছে। ট্রাভিসেট ভালো খেলেছে, সত্যি খারাপ লাগছে। ওয়ার্ল্ড কাপে সেই রেস এখন মন থেকে যায়নি, কিন্তু অভিষেক শর্মা যেটা খেলেছে না, সত্যি মনে গেঁথে গেছে। অভিষেক শর্মা খুবই ভালো খেলেছে, এত ফাস্ট খেলেছে, কিন্তু তার এগেনস্টে যখন দুটো ব্যাটসম্যান কন্টিনিউ রান মারাচ্ছে, এত ফাস্ট খেলছে, সেখানে কোথাও না কোথাও জসপ্রীত বুমরাকে 1 থেকে 2 ওভার যদি 2 ওভার করানো যেত, আমার মনে হয় ওখানে একটা উইকেট পড়তো। মুম্বাই ইন্ডিয়ান্স এর পরে 4টে ম্যাচ ওয়াংখেড়েতে আছে। ব্যাটিং তাদের বরাবরই ভালো, বোলিং কোথাও একটু মিসম্যাচ হচ্ছে। আমার মনে হয় আকাশ মাডওয়ালকে নিয়ে এলে বোলিং ডিপার্টমেন্ট একটু বুমরার সাথে আকাশ মাডওয়াল ওপেন করাও। হার্দিক পান্ডিয়া 2-3 ওভার মিডিলে করুক, পৃথ্বী শাওলা মিডিলে ভালো বল করবে। প্লাস লাস্টে আমাদের যে কর্জে বা তুষারা যাকে খেলায়, তবে মানে আজকে পজিটিভ দিক দেখতে হবে যে ব্যাটিং তো বেটার হবেই হবে। তো সূর্যকুমার যদি চলে আসে, আমি বলে দিলাম যে ওয়াংখেড়েতে 7টা ম্যাচের মধ্যে 5টা ম্যাচ ইজি জিতে যাবে। মুম্বাই কোয়ালিফাই করবেই, কারণ টিম ভীষণ ভালো মনে হচ্ছে যে মানে ভীষণ ফাইনাল খেলার টিম। তো একটু ভালো করে খেলাটা খেলতে হবে কম্বাইন্ড করে।